হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজ আমি কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হালিশহর নামটা শুনলেই প্রথমেই মনে পড়ে রামপ্রসাদের ভিটে, কিন্তু সাধক কবি রামপ্রসাদ নন, গঙ্গা নদীর পাশে এই ছোট্ট সুন্দর শহরটাতে জন্মগ্রহণ করেছিলেন বা বসবাস করতেন বহু গুণী শিল্পী ও জ্ঞানী মানুষজন, যেমন রানী রাসমণি, স্বামী নিগমানন্দ, শ্রী মুক্তেশ্বর মহারাজ আর শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, আরও অনেকে। তাই আজ আমি ঘুরে দেখাবো তোমাদেরকে হালিশহরের এই দর্শনীয় স্থান। আমার বাড়ি থেকে 20 মিনিট লাগে আসতে রামপ্রসাদের বসত ভিটে। তো চলো যাওয়া যাক। আমরা এবার সাধক রামকৃষ্ণের বসত ভিটের প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম। তো কলকাতা শহরের 25 মাইল উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত হালিশহরের এক তান্ত্রিক বৈদ্য পরিবারে রামপ্রসাদ সেনের জন্ম হয়। তার জন্মের প্রকৃত তারিখটি জানা যায়নি, তবে বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে অনুমান করা হয় তার জন্ম হয়েছিল 1718 সালে কিংবা 1723 সালে। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে পড়বে একটি বটবৃক্ষ, যার শিকড় মাটি থেকে ওঠেনি। এটি যে পঞ্চবটির 450 বছর বেশি বটবৃক্ষ, তারই একটি শাখা পঞ্চবটি থেকে বেরিয়ে বাইরে একটি বটবৃক্ষের রূপ নিয়েছে, যার তলায় দর্শনার্থীরা সিঁদুর দিয়ে তাদের ভক্তি জানাচ্ছে। তারপর দেখো মায়ের ভোগ দিয়ে দেওয়া হয়েছিল, চলো এবার খেয়ে নেওয়া যাক। তারপর দেখো এখানে সুন্দর একটা পুকুরও ছিল। তো মন্দিরে দেখো মায়ের যে মূর্তি আছে, কালী মায়ের, তো মায়ের মূর্তি তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, তার জন্য আমার খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে সত্যি কথা বলতে, যেহেতু একটা রুলস আছে যে এখানে মায়ের মূর্তি সচক্ষে দর্শন করতে হবে, কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না, তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তোমরা অবশ্যই একদিন রামপ্রসাদের ভিটেতে ঘুরতে আসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা মাকে অবশ্যই সামনে থেকে দর্শন করে যেও। তো চলো এবার বাড়ি চলে যাব। আর তোমাদের রামপ্রসাদের বসত ভিটে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর দেখো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি শ্যামনগরের ব্রহ্মময়ী কালী মায়ের মন্দিরে। তো ওখানে যেহেতু পৌষ মাস চলছে, তো পৌষ মাসে হচ্ছে অনেকটাই বড় করে মেলা হয়। তো চলো তোমাদের সাথে সেই মেলাটা শেয়ার করি।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।